কুতুফুহা দানিয়া, জান্নাতের নাজ নেয়ামতগুলোর হিসাব দুনিয়ার হিসাব দিয়ে বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নেয়ামত এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, কোন মানুষ তা বর্ণনা করে শেষ করতে পারবে না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার জন্য, সৎকর্ম পরায়ণশীল বান্দা বান্দির জন্য জান্নাতে এমন নাজ নেয়ামত তৈরি করেছি, কোন চোখ কোনদিন তা দেখে নাই, কোন কান তার বয়ান শুনে নাই। চোখ দেখা তো দূরের কথা, কান শোনা তো দূরের কথা, মানুষের হৃদয়ে কোনদিন তা কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের কিঞ্চিত বয়ান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জায়গায় জায়গায় তুলে ধরেছেন। মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে এই মুত্তাকিদের জান্নাতের একটা ছোট্ট বয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। একজন মুত্তাকি বান্দা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছেন কেমন হবে তার জান্নাত, এই জান্নাতের বয়ান যদি কোরআন থেকে আপনি দেখেন, তখন আপনি গেস করতে পারবেন, কল্পনা করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নেয়ামত কত চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন, মুত্তাকি বান্দা বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, তার এক্সাম্পল হলো, তার দৃষ্টান্ত হলো এই, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতের মধ্যে রয়েছে পরিশোধিত পানির নহর। দুনিয়ার পানির অবস্থা কি? দুনিয়ার পানির হাল হাকিকত কি? আপনি যদি পুকুর থেকে বা যে কোনো জায়গা থেকে এক কলসি পানি উঠিয়ে রাখেন, কয়দিন থাকবে? 3 দিন, 4 দিন, 5 দিন পরে দেখবেন পানির মধ্যে পোকা ধরে গিয়েছে। হয় কি হয় না? পানিকে যদি রিফাইন করা না হয়, পরিশোধন করা না হয়, তাহলে এই পানি সুন্দর থাকে না। এই পানির মধ্যে ছোট্ট ছোট পোকা তৈরি হয়। কিন্তু জান্নাতের পানি এরকম না, বছরের পর বছর রেখে দিবেন, মাসের পর মাস রেখে দিবেন, এই পানির মধ্যে কোনো পোকা তৈরি হবে না, কোনো নোংরা আবর্জনা তৈরি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু। আমার প্রিয় ভাইরা, আমরা যদি দুনিয়াতে দুধের কথা চিন্তা করি, আমাদের দৃষ্টিটা চলে যায় গাভীর দিকে। দুধের কথা আমাদের কল্পনায় আসলে কোন দিকে যায়? গাভীর দুধ, না হয় ছাগলের দুধ, না হয় উটের দুধ, ভেড়ার দুধ। এর বেশি কি কল্পনা করা যায়? যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যদি মুত্তাকি হোস, তাহলে শোন, আমি রব্বুল আলামিন জান্নাতে তোর জন্য দুধ